তার মানে 10-20 মার্ক, কেউ যেন মিস না হয়। সবার টার্গেট থাকে যাতে আমি পাস করবো কিভাবে। যারা ভালো রেজাল্ট করবে তারা চিন্তা করে যে এ গ্রেড এবং এ প্লাসটা পাবো কিভাবে। তুমি যদি খাতায় যদি না লেখো তাহলে তোমাকে মার্কস দিবে কে? একবার যদি এখানে যদি কোনো রকমের রেজাল্ট খারাপ হয়, সামনের বছর আরো কঠিন হবে, আর বেরোতে পারবা না, আর বেরোতে পারবা না। এখনো যে কয়েক মিনিট সময় আছে। সালমান ভাই একটা গল্প দিলে, জীবনের শেষ 15 মিনিট আমি কিছু শিখে যাই। তা তুমি মনে করো তোমার সময় আর 21 তারিখ পর্যন্ত, এই সময়টা এর পরে অনেক সময় পাবা, এই সময়টুকু পাবা যে আমি যদি এটা পরীক্ষার হলে যে এটা যদি পড়ে আসতাম তাহলে ভালো নম্বর পেতাম, কিন্তু পড়োনি। এখনো সময় যতটুকু আছে ততটুকু কাজে লাগাও। এই বন্ধু বান্ধব টোটালে কেউ থাকবে না। সাকিব না সবচেয়ে বেস্ট ফ্রেন্ড কে? কে বেস্ট? অবশ্যই আছে কেউ না কেউ, প্রত্যেকের জীবনে, আমারও ছিল। তাহলে ঠিক আছে, 5 জন বেস্ট ফ্রেন্ড। এই বেস্ট ফ্রেন্ড যখন পাস করে যাবে, হয়তো কেউ ঈশ্বর না করুক, আল্লাহ না করুক, কেউ হয়তো ফেল করতেও পারে, আবার কেউ সবাই পাস করতেও পারে। আমার কাছে 5 জন এই জ্ঞানের থেকে পাস করে গেলে এক কলেজে ভর্তি হতে পারবা? 1 জন কেটে যাবে, 2 জন কেটে যাবে, 3 জন কেটে যাবে। ওদের সঙ্গে এখানে দেখা হবে, যা আসার পথে দেখা যাচ্ছে মাঝে মধ্যে দেখা হবে, 2-1 কথা হবে। এরকম করতে করতে 3 মাস 6 মাস 1 বছর গেলে ও আর তোমার বেস্ট ফ্রেন্ড থাকবে না, ও আর তোমার বেস্ট ফ্রেন্ড থাকবে না। ওই কলেজে যাবা, যে কলেজে, ওইখানে বেস্ট ফ্রেন্ড তৈরি হবে, কি হবে না? এই বেস্ট ফ্রেন্ড কিন্তু আর থাকবে না। এই আজকের পরে এইভাবে দেখা হবে না। স্কুলে আসতেছো, সবার সঙ্গে দেখা হচ্ছে, আর কালকে স্কুলে আসতে গেলে আম্মু বা আপু বলবে যে তুই যাচ্ছিস কোথায়, তোর তো স্কুল বন্ধ। এই বেস্ট ফ্রেন্ড কিন্তু আজকে এই মুহূর্তের থেকে শেষ হতে যাচ্ছে। এই বন্ধু আর থাকবে না। যে বন্ধু সর্বনাশ করে বেড়াইছে, ভালো মতে চল আমরা এখন একটু অঙ্কগুলো পড়ি বা এইগুলো পড়ি, এইগুলো বলেনি কোনোদিনও। এই বলিছে যে এই পড়াটা হয়নি, তুমি এই পড়াটা কেন করোনি, তুমি এই পড়াটা করো, বা আমি এটা পড়িনি তুই আমাকে একটু দেখা। এই বন্ধু পাইছো কয়জন? এই বন্ধু কয়জন পাইছো? একজনও পাওনি, একজনও পাওনি এই বন্ধু। কিন্তু জীবনের সব থেকে দরকার ছিল এই বন্ধুটা, সব থেকে দরকার ছিল এই বন্ধুটা, কিন্তু সেই বন্ধুটা পাওনি কখনো। আমি আজকে এই যে জায়গায় দাঁড়ায় কথা বলছি, এই জায়গায় তোমাদেরও কেউ না কেউ যাবে, কেউ না হোক তোমরা একসময় অভিভাবক এই চেয়ারে আসবে, টিচার না হোক, কোনো চাকরিজীবী না হোক, অভিভাবক এই শাড়িতে একদিন আসবে আমাদের এখানে। তখন যখন কথা বলবে, তখন যে বাচ্চারা নেক্সট প্রজন্ম তারা ওইখানে বসে কথা বলবে, তখন বলবা কি এগুলো খুব বেয়াদব, কোনো আদব কায়দা শিখিনি। তোমাদের এই দিনটার কারণ তোমরা আমাদের যা দিচ্ছ, উপরওয়ালা ঠিক তারে তাই ফেরত দেয়, উপরওয়ালা তারে তাই ফেরত দেয়, এটা কনফার্ম দেখা। আজকে আমরা বলতেছি যে ওদের আমি আদব কায়দা শেখাতে পারিনি, টুডে টুমরো একদিন ঠিক একই কথা তোমরা বলবে এই শাড়িতে থেকে। তখন এই যে অনুভূতিটা আমাদের কেমন হয় সেটা তোমরা বুঝবা, যেটা তোমাদের এখন বুঝাতে পারতেছি না। তোমরা আসবা এই শাড়িতেও, তোমরা একদিন আসবা। তাই আমি বলি, জীবনকে যদি প্রতিষ্ঠিত করতে হয়, লেখাপড়ার প্রথম ধাপটা এসএসসি পাস করতে হবে তোমার। এই বন্ধুরা কেউ থাকবে না, আমি বলে দিলাম আজকের পরের থেকে। এই আজকে এইভাবে দেখাও হবে না, ঠিক আজকে যেরকম দেখা হচ্ছে। পরীক্ষা যেদিন দিতে যাবা সেদিন হবে, তাও সবার সঙ্গে দেখা হবে না, কথা হবে, কারণ ব্যস্ত থাকবা পরীক্ষা হবে, হবে কেউ থাকবে না। অতএব আমাদের এই যে 21 তারিখ পর্যন্ত, 21 তারিখ পর্যন্ত অনেকে 0 থেকে হিরো হতে পারে। তোমাদের ভিতর সেই মেধা, সেই জ্ঞান অবশ্যই আছে, আমি জানি। যদি স্যার আমার মাথায় ঢোকে না, আর আমি মাথায় ঢোকে না, তাহলে আমার 5 বার ট্রাই করতে হবে, চেষ্টা করতে হবে। সেই 5 বার চেষ্টা কি আমি করেছিলাম, এটি নিজেকে আমি জানি এখানে প্রত্যেকেই পারে, কিন্তু নিজেকে কাজে লাগায় না। আমি পারি না, এই চিন্তা ভাবনাটাই না পারার মূল কারণ। প্রত্যেকের মেধা, প্রত্যেকেই পারে, বিশেষ করে গণিতটা কিভাবে পারবো আমার সেই চিন্তা ভাবনা, ইংলিশটা কিভাবে লিখতে হবে, ইংলিশ সেকেন্ড পার্টটা তুলনামূলকভাবে একটু কঠিন। আমার এখানে স্যার আছে, স্যার পড়াইছে, আমি 5
কিন্তু এটা কিন্তু একেবারে ইজি ব্যাপার। কিভাবে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। 3-10 কে 30 মার্ক আছে প্রশ্নে। প্রশ্নে কত মার্ক? 3-10 কে 30। কবিতার থেকে, গল্পের থেকে, আর তোমার টেক্সট বুকের যে প্যাসেজ আছে সেই প্যাসেজ থেকে 3-10 কে 30 মার্ক। এই 30 মার্কের প্রশ্ন 10 মার্ক আছে কি? 10 মার্ক আছে একটা প্যাসেজ লিখতে হবে, সারাংশ লিখতে হবে। কি আমি সেটা বারবার 100 বার দেখাইছি, ওটা 100 বার, একবার না। আমার মনে হয় তারা সুন্দরভাবে এই বিষয়গুলো উপস্থাপন করতে পারবে। ইংলিশ ফার্স্ট পার্টে ভালো নম্বর ক্যারি করতে পারবে, সেকেন্ড পার্টে তারা রিটেন সাইডটা কভার করতে পারবে, তারাও ভালো নম্বর পাবে। অর্থাৎ যারা মিডিল